Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel and enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি মাংস নিয়ে নিলাম। মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাই নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ বাটা, লাল মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, 2 চামচ হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 2 চামচের বেশি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া 1 চামচ, এটা হচ্ছে এলাচ গুঁড়া একটু গুঁড়া করে দিয়ে দিচ্ছি, 4-5টা এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি, দারচিনি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আস্ত গোলমরিচ, সরি এটা লং, আস্ত গোলমরিচও দিয়ে দিলাম কয়েকটা, যেহেতু এখানে গুঁড়ো দিচ্ছি তাই ওখানে কম দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তেল, সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু আজকে সরিষার তেল নাই তাই আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করছি। তো আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন। তো আমি এগুলাকে ভালো করে হাতে মাখাই নিব। এটাকে যত বেশি মাখাবেন রান্নাটা তত বেশি টেস্ট হবে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, বেশি বেশি করে হচ্ছে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে কাজ করার শক্তি পাই। আর এই তো, আর আমার হচ্ছে চ্যানেলে 4.8K পার হয়ে গেল। তো সবাই দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে তাড়াতাড়ি 5K হয়ে যায়। তো এই তো আমি মাখিয়ে নিলাম। মাখানোর পর হচ্ছে আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম, চুলায় বসে দিলাম। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, আমি এখানে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো আমি এগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন এখানে আমি কোনো পানি দিই নাই, এখান থেকে পানি বেরোচ্ছে। আমি এই মাংসের মধ্যে কোনো পানি দেব না, পানি ছাড়াই রান্না করব আজকে। আবার ঢাকনাটা দিয়ে দিব। এই তো 3-4 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিব। এখন আবার নাড়াচাড়া করে দিব।
তো আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। এখানে আমি 2টা পেঁয়াজ নিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম কুচি করে, না সরি কুচি না, একটু পিস করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আর এখন দিয়ে দিব হচ্ছে রসুনের কোয়া। এখন আমি আবার নাড়াচাড়া করে দিব। তো বন্ধুরা, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, রান্নাটা মন্দ হয় না। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আমি এখন যেটা করব, এখানে আমি অল্প একটু করে পানি দেব, জাস্ট, বেশি না। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট এখানে যে মরিচগুলো আছে লেগে আছে, তো জাস্ট হচ্ছে এগুলো একটু পানি দিয়ে ধুয়ে দিলাম। তো এই তো আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি 6-7 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিলাম। এখন কাজ হচ্ছে শুধু কিছুক্ষণ পর পর গিয়ে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেওয়া। যাতে নিচে লেগে না যায় সেজন্য আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। পানিগুলো একদম শুকিয়ে যাচ্ছে, যে পানিগুলো একটুখানি দিছিলাম এগুলো একদম শুকিয়ে যাচ্ছে। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ একটু কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আবার 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, এটাকে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যে যাতে নিচে লাগে না যায়, আর এটা যাতে ভালো করে কষিয়ে হয়, এই জন্য, যেহেতু আমি এখানে পানি দিই না। তো ফাইনালি হয়ে গেল আমার মাংস। তো আমি এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি আপনাদের। তার আগে আমি আপনাদের থেকে বিদায় নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার রান্নাটা কেমন হলো জানাবেন।